মাই অরেঞ্জ। অরেঞ্জকে তো আমার সবসময় বিউটিফুল লাগে, কিন্তু গিন্নি শাড়ি টাড়ি পরিয়ে কেন নিয়ে এলে বলো তো? ও মা, বিয়ের দিন কোনে শাড়ি পরবে না তো কি তোমার মতো কোট প্যান্টুলুন পরবে নাকি? গিন্নি কোট পরতে যাবে কেন? আমি যে কমলা মায়ের বিয়ের জন্য লাল টুকটুকে একটা গাউন বানাতে দিয়েছি। ওটা পরেই তো কমলা মা বিয়ে পিড়িতে বসবে। দাদা এসব কি বলছে গো? বিয়ের দিন কোনে নাকি গাউন পরে ছাদনা তলায় বসবে? হ্যাঁ, আমার অরেঞ্জের বিয়ে হবে অরেঞ্জি কায়দায়, তুই বিলিতি কায়দায়। দেখেছো দিদি, দাদা আবার শুরু করলে। কমলার বিয়ে কি এখন ওই সাহেবি আদব কায়দায় হবে? না তুলসী, মেয়ের বিয়ে যখন সাহেবের সাথে হয়নি, তখন মেয়ের বিয়ে সাহেবি আদব কায়দায় হবে না। শুধু বিয়ে সাহেবি আদব কায়দায় না, তার সাথে পাতে থাকবে প্যাটি, পুডিং আর কাটলেট। ওই দেখো, প্যাটি পুডিং কাটলেট, বাবা বাবা। গেল 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 রে গেল। এবার দাদাকে কে আটকাবে রে তুলসী? বাবা দেখিছো? এসব কি শুরু করেছিস রুদ্র? জ্যাঠামশাই, জ্যাঠামশাই, থাক 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 থাক। আমি জানতাম তুমি ঠিক আসবে জ্যাঠামশাই। আমার খুকুমার বিয়ে আমি না এসে কি থাকতে পারি? খবর পাওয়া মাত্রই কাশি থেকে সোজা রওনা দিয়েছে। গোসাই আছে গো দিদি, দেখেছো একেবারে ঠিক সময় বদ্দা এসে পৌঁছে গেছে। দেখ রুদ্র, সাহেবদের নিমন্ত্রণ করবি, তাদের আদর আপ্যায়ন করবে বাড়িতে, কোনোটাতে কোনো আপত্তি নেই আমার। কিন্তু আমার খুকুমার বিয়ের খাবারে থাকবে শুধু বাঙালি পদ। বিয়েও হবে বাঙালি কায়দায়, বাঙালি রীতি নিয়ম মেনে, বাঙালি পোশাক পরে, কোনো গাউন পরে নয়। ঠাকুর মঙ্গলময়, এবার বেটা ভালো ভালোই মিটবে। আমার খুকুমার বিয়ে হবে আমার পছন্দ করা এই বেনারসি শাড়ি পরে। বাহ 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 বাহ। ভারী মিষ্টি দেখাচ্ছে তো তোকে। কিন্তু দাদা আমি দেখ রুদ্র, আমার সবকিছু তোর উপর ছেড়ে দিয়ে আমি ধম্মে কম্মে মন দিয়েছি। আশা করি খুকুর বিয়ের এইটুকু ইচ্ছের মান তুই আমার রাখবি। বেশ, তবে তাই হোক। কর্তামা, জগৎপুরে ছেলের বাড়ির থেকে তত্ত্ব এসে গেছে। ওই যে ওই ঠাকুর দালানে রাখো। এই ডাকাতের দল! ও বাবা, ওরা আমাদের অতিথি। আজকের দিনে দয়া করে কোনো বেপাস কথা কোস নে বাপ, দয়া কর। ওয়েলকাম ওয়েলকাম, আসুন ভেতরে আসুন আসুন। বসুন বসুন বসুন।
তত্ত্ব পাঠিয়েছে। তো সৌরের তো দেখছি খুব দিল দরিয়া মন রে সই। তবে তার ছেলের মনটিও কিন্তু রাজার মতো। সেদিন ওই বেয়ারা কাকাকে ওনার খাওয়ানো দেখেই আমি বুঝেছি ওনার মন কত বড়। না না, খাও খাও, আরো খাও, আরো খাও। বাবা, আমার সই যে দেখছি এখন থেকেই তার বরের গুণগান গাইছে। দুষ বাবা, এই যে তত্ত্বের মিছিল লেগেছে, শেষই হচ্ছে না আশা। তোমার বাবাকে দেখে কিছু শিখতে বল। আমাদের বিয়েতে তো গুনে 200-র বেশি তত্ত্ব পাঠায় নেকো। তুমি আর কথা কইলে তো বৌমা, বিয়েতে তোমাদের বাড়িতে কি খাইয়েছিল সে তো শুনেছি। বরযাত্রী অর্ধেকে তো আতপেটাকে বাড়িয়েছিল বাপু। এখানে মোট 299টা তত্ত্ব আছে। একটা বাইরে আছে। আরো একটা? এটা কিছুই নয় আর কি, বাইরে একটা গরুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর তাতে 40 কেজির এক জোড়া কাতলা রয়েছে। কাউকে বলে একটু ভেতরে আনিয়ে নিন না। হ্যাঁ, 40 কেজি জোড়া কাতলা, মানে ডবল ডবল। আচ্ছা, এই হতভাগা, বলছি বামুন ঠাকুরকে গিয়ে বল 10 রকম পদ আরো বাড়াতে, নইলে উকিলদের টেক্কা দেওয়া যাবে না। আর এদের জম্মের খাওয়া খাইয়ে ছাড়। যা যা। আপনারা আমার সাথে আসুন। কাম কাম কাম। এটা দে দে। আসুন আসুন আসুন। মেসমশাই, হ্যাঁ, কাকাবু শুধু জোড়া কাতলায় নয়, এই বিশেষ দইয়ের হাঁড়িও পাঠিয়েছেন। বলেছেন চেকে দেখে জানাতে কেমন লাগলো। তাই নাকি? বলেছেন বুঝি? তাহলে তো চেকে দেখতেই হয়। বাহ বাবা, বেআই মশাই তাহলে দই দিয়েই গুড সম্পর্ক বিগিনিং করলেন। ভেরি গুড, ভেরি গুড। খান না, খান এবার। ইট ইট। চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল। আরে কি হলো, কি হলো? কি আরে কি এমন খেলেন? চলে গেল, কি এমন খেলেন যে মুখ চলে গেল? চলে গেল, চলে গেল। জামাইবাবু শেষ পর্যন্ত চুন দিয়ে মুখ পোড়ালেন। ফণিভূষণ মুখুজ্জের এত বড় সাহস, দইয়ের হাড়িতে চুন পাঠিয়ে আমার মুখ পোড়ালে। জমিদার রুদ্র প্রতাপ রায় চৌধুরীকে এত বড় অপমান। এমন বেয়াক্কেলে লোকের বাড়িতে আমি কিছুতেই আমার মেয়ের বিয়ে দেবো না। সর্বনাশ। এই, কে কোথায় আছিস? এক্ষুনি সমস্ত তথ্য গাড়িতে তোল, এ বিয়ে হবে না। তুমি এসব কি অলক্ষণের কথা কইছো গো? রাইট বলছি কিন্নি, রাইট বলছি। যাক, মহারাজের বিয়েটা তবে আটকানো গেল। এই, এই, হাসছিস কি রে? আমার মুখ পুড়ি তোরা হাসছিস? ইডিয়েট! বাবা, এই ছেলেগুলোর কীর্তি। আপনি একবার অনুমতি দিন, এক একটাকে খুলি কাজা তুলে ফেলবো। ফুল স্টপ। ঠাকুরজির বিয়ে তাহলে হবে না? তীরে এসে তোরই ডুবে যাবে। ভাবলাম ভালো বেলা আপদ বলে বিদে হচ্ছে, তোর আমার কপালটাই মন্দ। আমার মুখ পুড়িয়ে বলছেন শান্ত হতে। শ্রীমান